মাত্র 1 কাপ সুজি দিয়ে এত দুর্দান্ত স্বাদের মিষ্টি বানানো যায় এটা হয়তো অনেকেরই অজানা। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো মাত্র 1 কাপ সুজি দিয়ে অসাধারণ স্বাদের একটা মিষ্টি রেসিপি। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আর সবশেষে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। প্রথমে আমি একটা গ্লাস মাপ করে নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো লিকুইড দুধ। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ। আমি এখানে পুরোটাই ব্যবহার করব। তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অন করব। সুজির এই মিষ্টিটা বানাতে কিন্তু একদমই খুব কম সময় লাগে, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। কেউ বুঝতেই পারবে না যে এটা শুধুমাত্র সুজি দিয়েই বানানো। খেতে এতটাই টেস্টি হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে একটা মেজারিং কাপ মাপ করে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। 1 কাপের চাইতে অল্প একটু কম দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে অনবরত সুজিটা ভালো করে নাড়িয়ে যেতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে না দিলে দুধ দেওয়া মাত্রই সুজিটা কিন্তু টেনে নেবে, আর সুজিটা ভালো করে সেদ্ধও হবে না। এখন দিয়ে দিলাম মেজারিং কাপের 1/2 কাপ মতো চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা এখানে একটু বাড়িয়েও নিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন একদম গ্যাসের আঁচটা কমানো আছে। এভাবে অনবরত খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব কিছু ভালো করে একদম সুন্দরভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। এই ঘিটাও কিন্তু আমার নিজের বাড়িতেই বানানো। প্রথমে আমি 1 চামচ মতো দিয়েছিলাম, আবারও আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম। ঘিটা কিন্তু এখানে একটু বেশি দিলেই খেতে বেশ ভালো লাগে। ঘিয়ের ফ্লেভারটা মিষ্টির মধ্যে মিশে একটা দারুণ সুন্দর স্বাদ আসে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে এভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে এরকম শক্ত একটা ডোতে পরিণত হয়ে গেছে। দেখুন, আমি আরও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আরেকটু শুকনো শুকনো করে নেব। যেহেতু ঘি দেওয়া আছে তাই কিন্তু প্যানের গা থেকে খুব সহজেই এভাবে ছেড়ে আসবে। দেখুন, মিশ্রণটা একদমই শক্ত হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এখন আমি নিয়ে নিয়েছি এরকম একটা স্টিলের গ্লাস। গ্লাসটার মধ্যেও আমি অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে চারিদিকে একটু মাখিয়ে নেব। এতে করে মিষ্টিটা সেট করার পর যখন বার করব তখন কিন্তু খুব সহজে বের করে নেওয়া যাবে। সেজন্য ঘিটা কিন্তু অবশ্যই করে দেবার চেষ্টা করবেন। এবার আমি ওই সুজির মিশ্রণটা গ্লাসের মধ্যে ভরে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফয়েল পেপারের মধ্যেও মুড়ে একই রকম করে মিষ্টিটা বানাতে পারেন। একটা লম্বা মতন শেপ করে নিলেই হবে। তবে আমার কাছে ফয়েল পেপার নেই বলে আমি এভাবে গ্লাসে করে বানাচ্ছি। এতে করেও কিন্তু মিষ্টির শেপটা খুব সুন্দর আসে। দেখুন, সুজিটা আমি পুরোটাই ভরে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে চেপে একদম পুরো সব দিকটা সমান করে দেব। কিছুক্ষণ গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি এই মিষ্টিটা বার করে নেব। যেহেতু ঘি লাগানো ছিল, এভাবে গ্লাসটা উল্টে দিয়ে একটু চাপড়ে দিলেই কিন্তু মিষ্টিটা খুব সহজেই দেখুন বেরিয়ে আসবে। এবার আর কি, আপনাদের পছন্দ মতো শেপে ছুরি দিয়ে মিষ্টিটা কেটে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের সুজির এই সন্দেশ। এটা খেতে কিন্তু দারুণ হয়। আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের যেমন শেপে কাটতে ইচ্ছা হয় সেভাবে কেটে নিলেই হবে। এতে কোনো আমি যেভাবে কাটছি সেভাবেই কাটতে হবে এমন কোনোই কথা নেই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই অসাধারণ স্বাদের সুজির মিষ্টিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা না কমেন্ট করে জানালে আমি বুঝবো কী করে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মিষ্টিটা আরেকটু বেশি লোভনীয় করে তোলার জন্য আমি ওপর থেকে সামান্য একটু কাজু আর অল্প একটু পেস্তা এভাবে গ্রেট করে ছড়িয়ে দিয়েছি। দেখতে যাতে আরেকটু বেশি ভালো লাগে সেজন্য অল্প অল্প করে গোলাপের পাপড়ি ছিঁড়ে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। দেখুন, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। কি দেখে খেতে ইচ্ছে করছে না? এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দুর্দান্ত হয়েছিল। মাত্র সুজি আর আমুল দুধ দিয়ে যে এত সুন্দর স্বাদের মিষ্টি বানানো যায় এটা হয়তো অনেকেই জানে না। তো
তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।